শ্রীখোল শেখার জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা যেটা আপনাদের জানা দরকার, সেটা হচ্ছে যারা শ্রীখোল শিখছেন বা শিখবেন তাদের প্রথমত একটা বিষয় যেটা আমি আমার ছাত্রদের বা অনেকের মধ্যে লক্ষ্য করি যে তারা এই যে রেওয়াজটা বা সাধনা যেটাকে বলা হয় সেইটা কিন্তু কেউ চায় না। তারা আগেই কিন্তু ফলটা চায়। তারা এটা জানে না যে একটা জায়গাতে পৌঁছাতে গেলে তাকে কতটা সাধনা, কতটা ঘাত প্রতিঘাতের মাধ্যমে একটা জায়গাতে পৌঁছানো যায়। কিন্তু যে এটা ভাবে যে আমি 1 মাস শিখেই আসরে বাজাবো বা সব শিখে যাব, বা অনেকে বলেন যে দাদা কতদিন লাগবে শিখতে। এই যে প্রশ্নগুলো হাসি পায়, সত্যি হাসি পায়, কারণ এর তো কোনো সময় বাধা নেই যে আপনি এত বছর প্র্যাকটিস করলে সব শিখে যাবেন। এর তো সব শেখা বলে তো কিছু নেই, এটা আজীবন শেখা হয়, এর কোনো দিন শেষ নেই। সেই জন্য আমরা চাই যে আসরে বাজাতে পারি। আমাদের পদাবলিতে হচ্ছে দুটো এখন দুটো শ্রীখোল থাকে, একজন ডান দিকে বাজায়, উনি মেইন ভূমিকায় থাকেন, আর একজন বাঁ দিকে বাজায়। এইবার কি করতে হবে আপনাদের যদি শিখতে হয়, প্রথমত আপনি বাড়িতে যতই প্র্যাকটিস করুন না কেন, আপনি আসরে গিয়ে যদি ওটাকে প্রেজেন্ট না করেন, আসরে বাঁ দিকে আপনাকে প্রথমে বাজাতে হবে। বাঁ দিকে বাজালে কি হয়, আসরের বিষয়টা অন্যরকম আর বাড়ির বিষয়টা কিন্তু অন্যরকম। হ্যাঁ, আসরের মধ্যে আপনি যদি বাঁ দিকে বাজান, কোনো ভালো ডান দিকে বাজাতে পারেন এমন কারোর বাঁ দিকে যদি বাজান, রোজ কিন্তু আপনি ওই গান শুনছেন, বাজনা শুনছেন, বিষয়টা বুঝতে পারবেন। তারপরে এইবার যার যেমন সেন্স আছে, কেউ হয়তো খুব ভালো সেন্স, মাথাটা ভালো বা বাড়িতে ভালো রেয়াজ করে, এরকম কিছু হলে খুব বেশি দিন সময় কিন্তু তার লাগবে না। আচ্ছা, এইবার আপনাদের উচিত যারা কীর্তনে বাজাবেন তাদেরকে প্রথমে বাঁ দিকে বাজানো। যে তালগুলো আছে, যেগুলো এখন সচরাচর চলে, সেইগুলো আপনাকে শিখতে হবে। এবং আপনি যে সেই তালটা শিখলেন মানেই কিন্তু আসরে গিয়ে বাজাতে পারবেন তা না। তার কারণ গায়কিটা কিন্তু সবার এক না, বা সবার শেখা যে 100% ঠিক আছে কিনা সেটাও কিন্তু বিষয়। সেজন্য যাই হোক, আমরা তো বাজাই, আমরা জানি যে সবার ক্ষেত্রে সমান হয় না। অ্যাকচুয়ালি যেটা মূল বিষয়, আপনারা যদি পদাবলী কীর্তনে বাজাতে চান তাহলে কোনো ভালো বাদকের বাদিকে আপনাকে কিছুদিন হলেও বাজাতে হবে। আর হচ্ছে রেয়াজের কথা আমি বলি। রেয়াজের বিষয়টা হচ্ছে সাধনাটা সেইটা যেটা হচ্ছে একটা বাজনা 1000 বার বাজাবো, 1000টা বাজনা একবার বাজালে কোনো কাজ হবে না। যেমন যদি আমি তেরেখেটা বাজাচ্ছি, আমার এখন 10 মিনিট চলবে শুধু তেরেখেটা। এবার এটাকে আমি লয় বাড়িয়ে নিতে পারি, যেমন 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এরকমভাবে আপনারা লয় বাড়িয়ে নিতে পারেন, লয় আরও কমিয়ে নিতে পারেন। হ্যাঁ, এরকমভাবে এখন তেরেখেটা চলছে, এখন শুধু তেরেখেটাই প্র্যাকটিস করবেন। তেরেখেটা 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 তেরেখেটা। এইবার দেখুন, যখন এটা বাজাতে বাজাতে আপনার একটু বোর লাগতে পারে, এবার এর থেকে একটু কিছু পাল্টে নিন, কিন্তু বাজনাটা কিন্তু এটাই থাকবে। দেখুন, তেরেখেটা তেরেখেটা তেরে তেরে তেরেখেটা 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 তেরেখেটা
তেরে কেটা তেরে কেটা তেরে 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 কেটা তেরে কেটা তেরে কেটা তেরে 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 কেটা তেরে কেটা তেরে কেটা তেরে 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 কেটা তেরে 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 কেটা তেরে 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 কেটা তেরে কেটা তেরে কেটা তেরে কেটা তেরে কেটা, মানে ওই বাজনাটাই চলবে। তেরে 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 কেটা তেরে 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 কেটা তেরে 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 কেটা তেরে কেটা তেরে কেটা তেরে কেটা তেরে। আবার আপনারা স্লো করতে পারেন। এইরকম ভাবে যখন যে বোলটা বাজাবেন সেটাকেই কিন্তু বাজাবেন। হ্যাঁ, এবং আপনার মনটাও যেন, মন এবং কান এই বাজনার প্রতি থাকে, তবেই আপনার কান, মন, মাথা এগুলো কিন্তু প্রস্তুত হবে। এইটা কিন্তু কেউ বুঝতে যাচ্ছে না। সবাই চাচ্ছে যে আমি হয়তো 1 মাস বাজিয়ে, হ্যাঁ আপনি যেমন বাজান আমি সেই রকম বাজাবো, এটা কিন্তু সম্ভব না। তাই রেয়াজ করুন, রেয়াজ করুন। এবং একটা জিনিস মাথায় রাখবেন, একটা বোল যখন আপনি হাতে তুলছেন আপনার মনে হচ্ছে যে এটা কঠিন হচ্ছে, মানে মনে হচ্ছে যে এটা আমার দ্বারা হবে না, আপনারা একটু চেষ্টা করুন। আপনারা পরপর 2 দিন সেটা চেষ্টা করুন, তার পরের দিন দেখবেন ওটা হচ্ছে। এটাই হচ্ছে ম্যাজিক। ভালো থাকুন, রেয়াজে থাকুন। নমস্কার।